হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলেশন। আজ নিয়ে এসেছি নবম শ্রেণীর কোষে দেখি 21 অর্থাৎ লগারিদম চ্যাপ্টারটির তৃতীয় পার্ট। এর আগের পার্ট দুটোতে আমরা 1 থেকে 4-এর দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম। এই পার্টে 5-এর দাগ থেকে শুরু করব। তোমরা যদি আগের পার্টগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো 5-এর দাগ থেকে দেখা যাক। দেখো 5-এর 1-এর দাগের অঙ্কটি কি বলেছে? log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243। এটা সমান আমাদের প্রুভ করতে বলেছে log 2। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা কি করব? প্রথমে এই যে বামপক্ষ রয়েছে একে নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হয় দেখো, এখানে log 75/16 রয়েছে, অর্থাৎ এখানে ভাগের সূত্র প্রয়োগ করা যাবে। তাহলে কি আসবে? log 75 মাইনাস log 16 মাইনাস 2, এখানে কি আসবে? log 5 মাইনাস log 9 প্লাস এখানে আসবে log 32 মাইনাস log 243। ঠিক আছে, এবারে দেখো এখানে কি রয়েছে? log 75, একে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 5 স্কোয়ার। কেননা 5 স্কোয়ার মানে 25, তার সঙ্গে 3 গুণ করলে 75, মাইনাস log 16কে লিখতে পারি 2 এর পাওয়ার 4, মাইনাস এখানে কি আসবে দেখো, মাইনাসে প্লাসে মাইনাস 2 log 5, এবার মাইনাসে মাইনাসে প্লাস এখানে রয়েছে 2, তাহলে log, এবার যে 9 রয়েছে একে আমরা লিখলাম 3 স্কোয়ার প্লাস log, এখানে কি রয়েছে 32, একে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 মাইনাস log 243 রয়েছে, একে আমরা লিখতে পারি 3 তার পাওয়ারে 5। ঠিক আছে, তোমরা কি করবে? এগুলোকে সাইডে উৎপাদকে বিশ্লেষণ করে দেখবে। ঠিক আছে, এরকমটা হবে। এবার এখানে দেখো তো কি আসবে, এখান থেকে log 3, এবার দেখো এটা গুণ, অর্থাৎ এখানে যোগের সূত্রটি আসবে। তাহলে log 3 প্লাস log 5 স্কোয়ার মাইনাস, এবার এখানে যদি পাওয়ারে কিছু থাকে তবে সেটা কি হয়ে যায়? সামনে চলে আসে, অর্থাৎ 4 log 2 মাইনাস 2 log 5, এবার এখানে প্লাস এইটা সামনে চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু 2 4 log 3 প্লাস 5 log 2 মাইনাস একই রকম এই 5টা সামনে চলে আসবে, অর্থাৎ 5 log 3। ঠিক আছে, এবারে দেখো এখানে রয়েছে log 3, আবার এখানে রয়েছে 4 log 3, তাহলে কি আসবে? 5 log 3। আবার এখানে দেখো মাইনাস 5 log 3 রয়েছে, তাহলে একে নিয়ে নিচ্ছি মাইনাস 5 log 3। এবার এখানে দেখো তো কি আসবে? প্লাস 2 log 5। এবার এখানে রয়েছে মাইনাস 4 log 2, এখানে রয়েছে প্লাস 5 log 2, অর্থাৎ প্লাস log 2 আসবে। এবার বাকি রইল শুধু এটা, অর্থাৎ মাইনাস 2 log 5। এবারে দেখো এই প্লাস 2 log 5 মাইনাস 2 log 5 কাটা চলে যায়, আবার এখানে 5 log 3 মাইনাস 5 log 3 কাটা যায়, তাহলে কি পড়ে থাকে? শুধু এই log 2 পড়ে থাকে। তাহলে এই log 2 হবে আনসার। ঠিক আছে, আচ্ছা দেখো এটা আমাদের দেখাতে বলেছিল যে এই রাশিমালাটির মান log 2 হয়, তাহলে আমরা দেখাতে পারলাম, সুতরাং এটি প্রমাণিত হয়ে গেল। এবারে আমরা 2-এর দাগের অঙ্কটি দেখব। ঠিক আছে, 2-এর দাগের অঙ্কটি দেখো কি বলেছে? log 15 base 10 1 plus log 30
বেস 15 প্লাস হাফ লগ বেস 10 16 1 প্লাস log 7 base 4 minus log 6 base 10 into log 3 base 6 plus 1 plus log 7 base 6 এটা সমান আমাদের 2 দেখাতে হবে। ঠিক আছে, সেই 2টা এখানে লিখলাম না। এবারে দেখো তো কি হয়। এবারে আমরা এখানে গুণ দেখতে পাচ্ছি, তাহলে গুণ করে দেব। এটার সঙ্গে 1 গুণ হবে, অর্থাৎ log 15 base 10 প্লাস এটার সঙ্গে এটার গুণ, অর্থাৎ log 15 base 10 ইন্টু log 30 base 15 প্লাস এখান থেকে কি আসবে, হাফ log 16 base 10 প্লাস এই হাফটা এর সঙ্গেও গুণ হবে, অর্থাৎ হাফ log 16 base 10 ইন্টু log 7 base 4। ঠিক আছে, এবার এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস log 6 base 10 ইন্টু log 3 base 6। এবার মাইনাসে প্লাসে মাইনাস, এটার সঙ্গে 1 গুণ করলে এটাই আসবে, অর্থাৎ log 6 base 10। আবার মাইনাসে প্লাসে মাইনাস log 6 base 10 ইন্টু log 7 base 6। ঠিক আছে, এবার এখান থেকে কি আসবে দেখো। এবার এখানে দেখো রয়েছে log 15 base 10 প্লাস এখানে দেখো log 15 base 10, আবার এখানে রয়েছে log 30 base 15। এরকম আকার যদি চলে আসে তাহলে আমরা সূত্রে দেখেছিলাম যে আমরা এরকমটা লিখতে পারি, এখানকার 30 আর এখানকার বেস 10। এটা তোমরা হয়তো ভাবতে পারো যে এটা কাটা গেল, কিন্তু এভাবে কাটা যায় না। ঠিক আছে, এটা মানে আমরা লিখতে পারি log 15 বাই log 10 ইন্টু log 30 বাই log 15। সেক্ষেত্রে log 15 আর log 15 কাটা যায়। প্লাস এবার এখান থেকে দেখো আমরা জানি যে এটার পাওয়ারে যদি কিছু থাকে তবে সেটা সামনে চলে আসে। এবার সামনে আছে, আমরা কি করব, পাওয়ারে নিয়ে যাব। তাহলে log 16 তার পাওয়ারে হাফ বেস 10 প্লাস একই রকম এখানটাতেও করব, অর্থাৎ log 16 পাওয়ারে হাফ বেস 10 ইন্টু log 7 বেস 4। এবারে দেখো এখানে log 6 বেস 10 ইন্টু log 3 বেস 6 রয়েছে, তাহলে এরাও চলে যাবে। তাহলে কি থাকবে, মাইনাস log 3 বেস 10। এবার এখানে রয়েছে মাইনাস log 6 বেস 10। আবার এখান থেকে দেখো এখানে 6 রয়েছে, অর্থাৎ কি আসবে, মাইনাস log 7 বেস 10। এবার দেখো এখানে প্লাস চিহ্ন রয়েছে। এবার আমরা জানি যে লগের গুণের সূত্র থেকে প্লাস রূপে আমরা বিভাজন করতে পারি। তাহলে এখান থেকে কি লিখব, লগ বেসটা একই থাকবে আর এদের মধ্যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কি আসবে, গুণটা করলে দেখো এটা আসবে প্লাস। এবার এখান থেকে দেখো তো কি আসে, লগ 16 এর পাওয়ার হাফ অর্থাৎ √16, এটা মানে আসবে 4 বেস 10 প্লাস একই রকম এখান থেকেও log 4 বেস 10 ইন্টু log 7 বেস 4 মাইনাস log 3 বেস 10 মাইনাস log 6 বেস 10 মাইনাস log 7 বেস 10। ঠিক আছে, এবারে আবারও দেখো এখানে যোগ রয়েছে, তার মানে আমরা গুণের সূত্রটি এখানে প্রয়োগ করতে পারি। তাহলে কি আসবে, সমান log
এই দুটোর মধ্যে গুণ হয়ে যাবে। দেখো তো কত আসছে, 1800। আর বেস রয়েছে 10 প্লাস, এবার এখানে দেখো লগ 4 বেস 10 ইন্টু লগ 7 বেস 4 রয়েছে, তাহলে এরা কাটা যায়। তাহলে কি চলে আসে, লগ 7 বেস 10। দেখো এটা কাটা যায় বললাম, কিন্তু আসলে আমরা সরাসরি এভাবে কাটতে পারি না যে এখানে 4 4 কেটে দিলাম, এরকমটা হয় না। লগ 4 বেস 10 এটা মানে আমরা লিখতে পারি লগ 4 বাই লগ 10, ঠিক আছে, ইন্টু এখান থেকে আসবে লগ 7 বাই লগ 4। এবার এখানকার লবের লগ 4 আর এখানে হরের লগ 4, সেক্ষেত্রে কাটা যায়। এবার এখানে দেখো প্রত্যেকটাতে মাইনাস রয়েছে, তাহলে আমরা -1 কমন নিয়ে নিলাম, তাহলে কি চলে আসবে, log 3 বেস 10 প্লাস log 6 বেস 10 প্লাস log 7 বেস 10। এবারে এখানটায় দেখো তো আবার এখানে কি রয়েছে, যোগ রয়েছে, তার মানে আমরা এখানে গুণ করে দিতে পারি, অর্থাৎ log এখান থেকে আসছে এরকম বেস 10 মাইনাস, এবার এখানে দেখো সবগুলো যোগ রয়েছে, তার মানে এখানেও আমরা গুণের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে কি আসবে, log 3 ইন্টু 6 অর্থাৎ 18। এবার 18-এর সঙ্গে 7 গুণ করলে কত আসছে, 126 বেস হচ্ছে 10, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো 7 8 56 হাতে 5, তাহলে এখানে 12 হবে, ঠিক আছে। এবার এটা কিসের সূত্র, এটা হচ্ছে বিয়োগের সূত্র, অর্থাৎ এখানে ভাগ আমরা করতে পারবো, অর্থাৎ log 12600 বাই 126 বেস 10, ঠিক আছে। এবার এখান থেকে কি আসবে, এখান থেকে দেখো যদি কেটে দিই তাহলে এখানে 100 আসবে। এবার এটা কি লিখতে পারি আমরা, log 100 বেস 10 সমান log 100-কে লিখতে পারি 10 স্কোয়ার বেস 10 সমান, এটা সামনে চলে আসবে অর্থাৎ 2 log 10 বেস 10। এবার দেখো এই যে জায়গাটা এটার মান কি, অর্থাৎ log 10 বেস 10 এটার মান হলো 1, অর্থাৎ আমরা লিখতে পারি 2 ইন্টু 1 সমান 2, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল। 3-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, এই যে রাশিমালাটি রয়েছে এর সরলতম মান 5 দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই বাম পক্ষটা নিয়ে কাজ করব। এবারে দেখো এখানে কি রয়েছে, log বেস 2 log বেস 2 log 256 বেস 4 প্লাস 2 log, এবার দেখো এখানে কি রয়েছে, 2 রয়েছে, আবার বেস রয়েছে √2। এবার দেখো এই 2 মানে কি, দুটো √2 না, অর্থাৎ এই 2 এর জায়গায় আমরা লিখতে পারি √2 স্কোয়ার, আর বেস রয়েছে √2। এবার এটা সমান কি আসবে, log বেস 2 log বেস 2 log 256 বেস 4 প্লাস, এবার এই পাওয়ারটা কি হবে, এখানে চলে আসবে, অর্থাৎ 2 ইন্টু 2 4 হয়ে যাবে, log √2 বেস √2। এবার দেখো এই সংখ্যাটা আর বেসের সংখ্যাটা যদি সমান হয়ে যায় তাহলে এটার মান 1 হয়ে যায়, অর্থাৎ এখান থেকে কি থাকছে, শুধু 4 থাকছে, সমান log বেস 2 log বেস 2 log, এবার দেখো 256 যে রয়েছে একে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো 4 তার পাওয়ার 4 এরকমটা আসবে, ঠিক আছে। আর বেস রয়েছে 4 প্লাস, এবার তাহলে এখান থেকে কি আসলো, 4 ইন্টু 1, ঠিক আছে। এবার দেখো এখানে কি রয়েছে, সমান log বেস 2 log বেস 2। এবার এখানে যে পাওয়ারে রয়েছে সেটা সামনে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে log 4 বেস 4 প্লাস 4, ঠিক আছে।
সমান, এবার দেখো এটা মানে 1 হয়ে যাবে না, তাহলে আমরা এবার এটা নিয়ে কাজ করব, অর্থাৎ লগ বেস 2 লগ, এখানে 4কে লিখছি 2 স্কোয়ার, বেস রয়েছে 2 প্লাস 4, এবার এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ log 2 বেস 2 ইন্টু log 2 বেস 2 প্লাস 4। এবার দেখো এটা মানে কি 1 ইন্টু 1 প্লাস 4 ইকুয়াল 5 আসছে, তাহলে এটাই আমাদের দেখাতে বলেছিল। এবারে আমরা 4-এর দাগের অঙ্কটি দেখব। এটি কি বলেছে, লগ এক্স বেস হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই বেস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেস হচ্ছে জেড স্কোয়ার, এটা সমান 1/8, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, তাহলে দেখানো যাক। আমরা এটা নিয়েই কাজ করব। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে একটু বিভাজন করতে পারি কিভাবে, লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার। ঠিক আছে, এই বেসটাকে আমরা এভাবে ভগ্নাংশের আকারে কিন্তু লিখতে পারি, ইন্টু এখান থেকে কি আসবে লগ ওয়াই, এখানে আসবে লগ ওয়াই স্কোয়ার ইন্টু এখান থেকে লগ জেড বাই এখানে আসবে লগ জেড স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো এখানে কি রয়েছে, পাওয়ারে 2 রয়েছে, এখানেও পাওয়ারে 2 রয়েছে। এবার লগের এখানে পাওয়ারে তো থাকে না, সেটা সামনে চলে আসে, তাহলে সামনে নিয়ে নিচ্ছি। তাহলে দেখো লগ এক্স, এখানে 2টা সামনে চলে এলো, অর্থাৎ লগ এক্স থাকছে ইন্টু এখান থেকেও লগ ওয়াই, এই 2টা সামনে চলে এলে 2 লগ ওয়াই ইন্টু এক্ষেত্রেও লগ জেড, এই 2টা সামনে চলে এলো, অর্থাৎ 2 লগ জেড। এবার লগ জেড কাটা যাচ্ছে, লগ ওয়াই কাটা যাচ্ছে, লগ এক্স কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 সমান কি আসছে 1/8। তাহলে এটাও কিন্তু আমাদের দেখানো হয়ে গেল। এবারে আমরা 5-এর দাগের অঙ্কটি দেখব। 5-এর দাগে দেখো কি বলেছে, লগ এ বেস হচ্ছে বি কিউ ইন্টু লগ বি বেস হচ্ছে সি কিউ ইন্টু লগ সি বেস হচ্ছে এ কিউ। এটার মান আমাদের দেখাতে হবে 1/27। ঠিক আছে, চলো এটিও আমরা 4 নম্বর অঙ্কটির মতোই করব। তাহলে প্রথমে এটিকে আমরা কি করব, ভগ্নাংশের আকারে লিখে নেব, অর্থাৎ লগ এ বাই লগ বি কিউব আসছে ইন্টু এখান থেকে লগ বি বাই লগ সি কিউব আসছে, আবার এখান থেকে লগ সি বাই লগ এ কিউব আসছে। এবার দেখো তো এখানে কি রয়েছে বি কিউব, এবারে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সামনে চলে আসবে, তাহলে লগ এ বাই 3 লগ বি ইন্টু লগ বি বাই 3 লগ সি ইন্টু এখান থেকে লগ সি বাই 3 লগ এ, এরকমটা আসবে। দেখো এখানকার লগে এখানকার লগে লগ সি লগ বি কাটা যাচ্ছে, তাহলে কি থাকছে 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 সমান 1/27। তাহলে এটিও কিন্তু প্রুভড হয়ে গেল। এবারে 6-এর দাগের অঙ্কটি দেখো কি রয়েছে, 1/log xyz বেস xy। ঠিক আছে, এটিকে আমরা দেখো কি করব, সমান 1/ এটিকে ভগ্নাংশের আকারে লিখব, অর্থাৎ log xyz বাই log
এক্স ওয়াই প্লাস একই রকম এখানটাতেও 1/log এক্স ওয়াই জেড বাই log ওয়াই জেড প্লাস এখান থেকে 1/log এক্স ওয়াই জেড বাই log জেড এক্স। ঠিক আছে, এবারে দেখো তো কি করা যায়। দেখো 1/, রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই উল্টে যাবে, অর্থাৎ log এক্স ওয়াই বাই log এক্স ওয়াই জেড এরকমটা আসবে, প্লাস এখানেও একই রকম log ওয়াই জেড বাই log এক্স ওয়াই জেড প্লাস এখান থেকে log জেড এক্স বাই log এক্স ওয়াই জেড আসবে। এবারে দেখো এখানে সবগুলোরই হরে রয়েছে log এক্স ওয়াই জেড, তাহলে এটা আমরা লসাগু করতে পারি। কি হবে লসাগু? log এক্স ওয়াই জেড। এবার দেখো এখানে তাহলে কি আসবে? log এক্স ওয়াই প্লাস log এখান থেকে আসবে ওয়াই জেড প্লাস এখান থেকে আসবে log জেড এক্স। ঠিক আছে, এবার দেখো এটা যোগ আকারে বিভাজন রয়েছে, তার মানে আমরা এখানে গুণের সূত্র প্রয়োগ করতে পারি। সমান এখান থেকে কি আসবে? log এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স বাই log এক্স ওয়াই জেড সমান, এবার দেখো এখান থেকে log এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার আসবে, কেননা দুটো এক্স রয়েছে, দুটো ওয়াই রয়েছে এবং দুটো জেড রয়েছে, বাই log এক্স ওয়াই জেড। এবারে দেখো এখানকার যে পাওয়ারে রয়েছে সেটা সামনে চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসবে, আবার log এক্স ওয়াই জেড log এক্স ওয়াই জেড কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে? এই শুধু 2। আর এটাই কিন্তু দেখাতে বলেছিল। 7 দাগের অঙ্কটি দেখো কি বলেছে, log a স্কোয়ার বাই বিসি প্লাস log বি স্কোয়ার বাই সিএ প্লাস log সি স্কোয়ার বাই এবি। এটাকে দেখো আমরা কি করতে পারি, এখানে ভাগ আকারে রয়েছে, অর্থাৎ বিয়োগের সূত্রে বিভাজন করতে পারি। তাহলে কি আসবে? log a স্কোয়ার মাইনাস log বিসি প্লাস এখান থেকে log বি স্কোয়ার মাইনাস log সিএ প্লাস এখান থেকে log সি স্কোয়ার মাইনাস log এবি। ঠিক আছে, এবারে দেখো এই পাওয়ারটা কি হয়ে যায়? সামনে চলে আসে, অর্থাৎ 2 log এ মাইনাস, আবার এখানে দেখো বি ইন্টু সি এরকম রয়েছে, তাহলে আমরা যোগের সূত্রে বিভাজন করতে পারি, অর্থাৎ log বি প্লাস log সি প্লাস এখান থেকে কি আসবে? 2 log বি মাইনাস একই রকম এখানেও আমরা যোগের সূত্রে বিভাজন করব, অর্থাৎ log সি প্লাস log এ প্লাস এখান থেকে 2 log সি এখান থেকে মাইনাস log এ প্লাস log বি। এবার এই ব্র্যাকেটগুলো আমরা ভেঙে দেব, তাহলে কি আসবে? 2 log এ মাইনাস log বি মাইনাস log সি প্লাস 2 log বি মাইনাস log সি মাইনাস log এ প্লাস 2 log সি মাইনাস log এ প্লাস, আচ্ছা এখানে মাইনাস হবে, কেননা মাইনাসে প্লাসে মাইনাস log বি। ঠিক আছে, এবার দেখো কি আসছে, এখানে 2 log এ, আবার এখানকার মাইনাস log এ এখানকার মাইনাস log এ, অর্থাৎ -2 log এ, আবার এখানে মাইনাস log বি, এখানে রয়েছে প্লাস 2 log বি, অর্থাৎ প্লাস log বি আসবে, আবার এখানে রয়েছে মাইনাস log বি, এবার এখানে মাইনাস log সি
অর্থাৎ মাইনাস 2 log c আসবে। আবার এখানে রয়েছে প্লাস 2 log c। ঠিক আছে, এবারে দেখো প্লাস 2 log a মাইনাস 2 log a প্লাস log b মাইনাস log b মাইনাস 2 log c প্লাস 2 log c, এটা কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সমান কি চলে এলো? এটা সমান 0 চলে এলো। এটি আমাদের দেখাতে বলেছিল। ঠিক আছে, তাহলে আজকের পার্ট এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছো বা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। নিচে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ফেসবুক পেজে অবশ্যই জয়েন করে নেবে।